যে এখানে 1600-1200 এর মধ্যে 1600-1200 ছিল না। যদি এরকম 1600-1200 না থাকে বা আপনাদের যদি আরও কম থাকে তাহলে যেটা করবেন এইখানে সরাসরি হাতে বসা দিবেন। হাতে যদি আমি লিখি উইথ আর হাইট তাহলে এটা কাস্টম হয়ে যাবে, স্বাভাবিক কাস্টম হয়ে যাবে না। আপনি নিজে করতেছেন তার মানে কাস্টম। আমি যদি এখানে 1600 আর 1200 লিখি, দেখেন ওটা কাস্টম হয়ে গেছে না প্রিসেটটা। আমার নিজের মতো করে আমি বসাইলাম, এই জন্যই কাস্টম আসছে, এটা কোনো সমস্যা না। 1600-1200 বসায় নিচ্ছি হাতে, যাদের থাকবে না তারা 1600-1200 হাতে বসায় নেবেন। 72 রেজুলেশন দিয়ে নেবেন, 8 GB করে নিব কাজটার জন্য, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা বলছি যে লেয়ার অপশন। লেয়ার অপশনটা আমাদের এখানে যদি আমি নতুন লেয়ারে না কাজ করি তাহলে এটা দেখে নড়াচড়া আর করতে পারবো না। ধরেন আমি নতুন লেয়ারে নিলাম না, তাহলে আজকে এটা কালো করে নিলাম। এখন যদি আমি বলি যে এটাকে সরাইতে, তাহলে আর এটা সরবে না, দেখেন, কারণ এইটা ওই একই লেয়ারে চলে আসছে, যদিও সরে সেই লেয়ার সহ সরতেছে। মানে আমরা বলটাকে আর সরাইতে পারতেছি না নতুন লেয়ার না নেওয়ার কারণে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখে যাচ্ছি। আমি যদি এই কাজটা নতুন লেয়ারে নিয়ে নিতাম, তার মানে লেয়ার নিউ লেয়ার, লেয়ার নিউ লেয়ার, ওকে দিচ্ছি। এই যে নতুন লেয়ারে নিলাম। এবার যদি আমি এটা ফিল আপ করি, আর আমার এখানে যে ফেদার দেওয়া ছিল, ফেদারটা 0 হবে। ফেদারটা পাইছি আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করলে উপরে ফেদার অপশনটা আসে। ইলিপ্টিক্যাল মার্কি টুল ওই যে রাউন্ড শেপের যে টুলটা, এটা সিলেক্ট করলেই এখানে ফেদার অপশন আসে। ফেদারটা অবশ্যই 0 হবে। এরপর আমরা একে নিয়ে যদি এখন আমি কালার করি, আর এখন যদি মুভ টুল দিয়ে সরাই, তাহলে দেখেন এটা নড়াচড়া করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা নতুন লেয়ার। বুঝতে পারছি? এই কারণে আমাদের নতুন লেয়ারটা দরকার। তো যাই হোক, আমি বলছিলাম বলটা তৈরি করার জন্য এখান থেকে শেপ নিতে হবে। নিব যে কোনো একটা কালারের ডিপ কালারটা ফার্স্টে নিব। তার মানে এই এস আর বি এই বরাবর কালারটা আমি সিলেক্ট করলাম, ডিপ। ওকে দিচ্ছি, এটা ফিল আপ করে দিচ্ছি। এরপরে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদেরকে এই হালকা কালারটা লাগবে, উপরের এই কোনার কালারটা। ওকে দিচ্ছি। ব্রাশ টুলটা হবে, ব্রাশটা হবে রাইট মাউস ক্লিক করে সব রাউন্ডেড ব্রাশ। এই যে এই ব্রাশ, প্রথম ব্রাশটা আমরা নিব, যেটা সফট, লেখাই আছে সফট রাউন্ড। হার্ডনেস হবে একদম 0, হার্ডনেস 0। এবার আমি অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে একবার ক্লিক করব, অর্ধেক থেকে বেশি একবার ক্লিক করব। এখানে উপরে থেকে উজ্জ্বলতা আসছে, নিচের দিকে আসছে গাঢ় হয়ে গেছে। এরপরে যেটা করতেছি যে এই সিলেকশনটা ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি চাপ দিলে চলে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আবারও ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে এই মাথার দিকে একটু এরকম করে চ্যাপটা করে একটা রাউন্ড শেপ নিয়ে উপরে বসা দিব, জাস্ট এখানে আলোটা এসে পড়বে। সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের কালারটা লাগবে সাদা, এই কোণার সাদাটা। আমি বলছিলাম একদম সাদা নিতে গেলে এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে কোণার দিকে চলে গেলেই হয়। ক্লিক করে ধরে ড্র্যাগ করে কোণার দিকে গেলে ও আটকে যাবে একদম কোণায়, তাহলেই আসবে এফএফ এফএফ এফএফ। তার মানে এটা সাদা কালারের কোড। ওকে দিলাম। আবারও ব্রাশ টুলটা সিলেক্ট করতেছি, এটারও অর্ধেক থেকে একটু বেশি নিয়ে একবার ক্লিক করব। এটার উপর একটা সিলেক্ট করে আছে সাদা, তাহলে আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। আবারও সিলেক্ট থেকে ডিসিলেক্ট আচ্ছা বলটা। এবার শেডটা ফেলবো, কালো কালারের একটা নিচে ছায়া পড়বে। ছায়ার জন্য আবারও নতুন লেয়ার। যদি নতুন লেয়ার না নিতে ভুলে যাই তাহলে ব্যাপারটা কি হবে? আমাদের কালো কালার হলো যে এই কোণার দিকের একদম কোণাটা হলো 0000000 হলো কালো কোড। ওকে দিচ্ছি। আমি যদি এখানে একটা ক্লিক করি, এরপরে কোনো লেয়ার নেইনি কিন্তু আমি কন্ট্রোল টি বা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। এবার যখন চ্যাপটা করতেছি বলটা সহ চ্যাপটা হচ্ছে, কারণ লেয়ার নেইনি। তাহলে লেয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে, লেয়ার নিউ লেয়ার। ওকে দিচ্ছি। এইবার যদি ক্লিক করি
এডিট ফ্রি ট্রান্সফর্ম, এবার এখান থেকে টেনে চ্যাপ্টার করে দিচ্ছি এটাকে। তাহলে দেখেন শুধু ছায়াটা চ্যাপ্টার হচ্ছে। তার মানে খেয়াল করে দেখলাম যে এই কাজটা করতে আমাদের লেয়ারগুলো একটু চিন্তা ভাবনা করে তৈরি করতে হচ্ছে, নাহলে কিন্তু একই লেয়ারে হয়ে গেলেই প্রবলেম। এরপরেরটা ছিল এখানে আবারও ইলিশ দিয়ে আরেকটা নতুন লেয়ার নিতে হবে, নিউ লেয়ার। প্রতিটা কাজ নিউ লেয়ারে, নিউ লেয়ার ইলিশ দিয়ে একটা গোল এঁকে নিলাম। এটাকে সাদা কালার দিয়ে সিলেক্ট করতেছি, ফিল আপ করে দিচ্ছি পেন বাকেট টুল দিয়ে। এটাকে নিয়ে এসে বসাই দিচ্ছি এই মাঝখানে। এটাও নতুন লেয়ারে। তারপরে সিলেক্ট ডিসিলেক্ট, এটা বসে গেছে এখানে। এবার আসতেছে টেক্সট লেখাটা, টিটা সিলেক্ট করব। কেউ ড্র্যাগ করবেন না, জাস্ট একটা ক্লিক করবেন। এখানে দুই ধরনের অপশন আছে, একটা হলো যে ড্র্যাগ করলে বক্স তৈরি হয়, যেটা প্যারাগ্রাফের জন্য আমরা লিখবো। প্যারাগ্রাফ কোনো একটা বড় টেক্সট লেখার জন্য আমাদের লিখতে হবে একটা টেক্সট 7 বা 8, তাহলে আমরা ড্র্যাগ করব না। আমরা যেটা করব সেটা হলো জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে দেখেন চলে আসবে 7, লিখলে 7 আসবে, কিন্তু 7টা সাদা কালারের দেখাচ্ছে, যে কারণে এটা দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, অথবা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপ দিতে পারি, সিলেক্ট অল। কন্ট্রোল এ চাপ দিলেও সিলেক্ট অল, দেখেন সিলেক্ট হচ্ছে। এরপরে এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারটা দেখেন 7 দেখা যাচ্ছে। সাইজ বড় করব কিভাবে? খুব ইজি হলো, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম দিলে ছোট বড় করতে পারবো ইজিলি। ফ্রি ট্রান্সফর্ম করলে এন্টার দিয়ে দিতে হয়। এই তো কাজটা ছিল গতকালকের ক্লাসের। এটা আমার এইখানকার এই যে কিসের জন্য, তার যদি এখান থেকে সিলেক্ট করে দেখেন এই যে আসতেছে ফন্ট আমার ইনস্টল করা আছে হয়তো, বা এই কারণে এটা আসছে, এটা আপনাদের হয়তো নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন পড়াতে যাই। এটা সেভ হয়ে গেছে, এটাও প্র্যাকটিস করতে থাকবেন। আজকেও আমরা আজকে আমাদের কোন কোন কাজ ছিল এখান থেকে, তাই না? কুইক সিলেকশন টুল থেকে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল পর্যন্ত দেখছিলাম। আজকে দেখবো যে কুইক সিলেকশন ম্যাজিক 1 টুল। তার মানে আমি এখন ওপেন করতেছি ওই যে পেঙ্গুইনের ওই পিকচারটা। পেঙ্গুইন কোথায় গেল? এই যে থাকার কথা, পেঙ্গুইনের পিকচারটা দেখেন। আমি ফার্স্টে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করতেছি, কুইক সিলেকশন টুল। আমি একটু জুম করি আপনাদের কাজ দেখার জন্য, সুবিধার জন্য। দেখেন কুইক সিলেকশন টুলে যে অপশনটা আছে সেটা হলো যে আমি যদি মাউস দিয়ে ড্র্যাগ করতে থাকি তাহলে খুব দ্রুত সিলেক্ট করে। তার মানে ওর গায়ের উপর দিয়ে মাউস ড্র্যাগ করে টান দিচ্ছে, সিলেক্ট হবে না, কারণ কালার অনুযায়ী সে টান মানে সিলেক্ট করতেছে কালার অনুযায়ী। আমি ওই যদি ওইটার ভিতরে চলে যাই ওখানে সিলেক্ট হয়ে যায়, আমরা ওইটার ভিতরে যাওয়া যাবে না। মাউস ড্র্যাগ করে আপনি টান দেন, দেখেন সিলেক্ট হয়ে যাবে খুব দ্রুত। দেখেন সিলেক্ট করা খুব ইজি, এটা দিয়ে খুব দ্রুত সিলেক্ট। বাইরে চলে যায় তাহলে কি করবো? বাইরে তো গেছি অনেকে, তো এই যে আমারও গেছে, এই যে বাইরে গেলে কি করবো? ঠিক আছে, বাইরে গেলে আমরা শর্টকাট কিটা আগে জানি, আরো একটা অপশন আছে যেটা মাউস ক্লিক করে করতে পারে। ওই যে কোনার দিকে ওই দিন দেখছিলাম না যে অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, এগুলো দেখছিলাম না? এখানেও কিন্তু কিছু অপশন আছে, দেখেন এই যে প্রথম অপশনটা যেটা দেওয়া আছে এখানে, নাম দিছে নিউ সিলেকশন, পরেরটা অ্যাড টু সিলেকশন, তারপর একটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তার মানে মাইনাস চিহ্ন দেওয়া আছে লাস্টেরটা। যদি এটা সিলেক্ট করে এখান থেকে আবার ড্র্যাগ করি তাহলে ও ভিতরের দিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। এখান থেকে যেটা সিলেক্ট হয়ে গেছে সেটা মাইনাসের ভিতরের দিকে চলে আসবে। দেখেন আমি যদি এটা সিলেক্ট করি এখন সাবট্রাক্ট, এই যে এখান থেকে ড্র্যাগ করি, দেখেন এটা ভিতরে চলে আসছে, দেখছেন?
আবার প্লাস করতে হবে, তাহলে আমি এই যে আবারও প্লাস চিহ্নটা দিয়ে অ্যাড টু সিলেকশন, এই যে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেখেন এখন খুব দ্রুত আমাদের সিলেক্ট করার কাজটা করা যাচ্ছে। হ্যাঁ, প্রথমটার কাজ হলো সিলেকশন, জাস্ট সিলেকশনের কাজটা করতেছে। ওটা অ্যাড টু সিলেকশন হলো পরেরটা, আর তারপরটা হলো সাবস্ট্রাক্ট মাইনাস করতে। এই যে উপরে অপশন দেওয়া আছে, হ্যাঁ প্রথমটা সিলেকশন নরমালি, হ্যাঁ তারপরটা অ্যাড টু সিলেকশন, সিলেকশনের সাথে অ্যাড করবে, তারপরটা সাবস্ট্রাক্ট। এটা আবার শর্টকাট কিও আছে, আমি শর্টকাট কিটাও দেখাচ্ছি, দাঁড়ান বলতেছি। শর্টকাট কিটা তাহলে কি হতে পারে, আমি যদি অল্টার চাপ দিই তাহলে চিহ্ন চেঞ্জ হচ্ছে। এই যে কোথায় যাচ্ছে, আচ্ছা দেখেন আবারও আমি দেখতেছি, আমি এটার সাইজ বড় করতেছি, জুম করতেছি, এইটার দিকে তাকাবেন, আমার এটার দিকে, ঠিক আছে। কি চিহ্ন হচ্ছে, মাইনাস, তার মানে অল্টার চাপ দিতে হলে মাইনাস হচ্ছে, আর এমনিতে কি আছে প্লাস। এখন কাজ করাটা ইজি হলো না, আমি যখন কাজ করব অল্টার চাপ দিয়ে ধরে মাইনাস করব, এমনিতে ক্লিক করলে প্লাস হবে। দেখি তাহলে, এই যে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে প্লাস, অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি ক্লিক করি তাহলে শর্টকাট কিটা বুঝতে পারছি। এটা খুব বেশি ইউজ হয়, আমি প্লাস করতেছি, কোনো জায়গায় যদি বেশি দূরে চলে যায় তাহলে আমি মাইনাস করে ফেলতে পারবো। তার মানে এই যে পেঙ্গুইনের ভিতরে চলে আসছে, আমি এখানে অল্টার চাপ দিয়ে ধরে মাইনাস, অল্টার চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করেন, দেখেন মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন পেঙ্গুইনটাকে সিলেক্ট করতে পারতেছি আমরা খুব ইজি ভাবে, যদি আমাদের এই টুলসটা থাকে তাহলে আমরা খুব ইজি ভাবে এটা সিলেক্ট করে নিতে পারতেছি। এই যে দেখেন আমি সিলেক্ট করতে গিয়ে পেঙ্গুইনটার বাইরেও চলে গেছে, বাইরে চলে গেছে। আমাদের হাতে যেহেতু একটা অপশন আছে মাইনাস করার, তাহলে আর আমি চিন্তা করতেছি না আমি বাইরে যাক, আমি বাইরে থেকে এবার মাইনাস করতেছি, ও তখন ভিতরের দিকে চলে আসতেছে। মানে যেটুকু অংশ বাইরের দিকে গেছিল এটা আস্তে 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 আমাদের ভিতরের দিকে নিয়ে আসতেছি। দেখেন তার মানে ও কালার অনুযায়ী সিলেক্ট করতে পারে এবং কালার অনুযায়ী সে সরে যাচ্ছে। এখন এই যে এটা যদি আমি কন্ট্রোল সি কপি করি, কোন একটা পিকচারে নিয়ে এখানে পেস্ট করতে পারবো, কন্ট্রোল ভি, কোন একটা ছবি থেকে ছবিতে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারবো, সিলেক্ট করার কাজটা করতে পারতেছি। বুঝতে পারছি এটা? তাহলে কুইক সিলেকশন টুল। এবারে কাজটা করার জন্য এই ছবিটা নেন, আমাদের এই লকটা খুলে নেন, এই পাশ থেকে লকটা খুলে নেন। আমাদের পরের টুল যেটা আছে সেটা হলো ম্যাজিক ওয়ান টুল, যা এখানে অনেকগুলো সিলেকশনের কাজ দেখাচ্ছি, যার কাছে যে টুলসটা পছন্দের বা ভালো লাগে সেই টুলসেই সে কাজ করছে। তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করেন, দেখেন ওই অনুযায়ী সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন পেঙ্গুইনটাকে সিলেক্ট করতে পারতেছি আমরা খুব ইজি ভাবে, যদি আমাদের এই টুলসটা থাকে তাহলে আমরা খুব ইজি ভাবে এটা সিলেক্ট করে নিতে পারতেছি। এই যে দেখেন আমি সিলেক্ট করতে গিয়ে পেঙ্গুইনটার বাইরেও চলে গেছে, বাইরে চলে গেছে। আমাদের হাতে যেহেতু একটা অপশন আছে মাইনাস করার, তাহলে আর আমি চিন্তা করতেছি না আমি বাইরে যাক, আমি বাইরে থেকে এবার মাইনাস করতেছি, ও তখন ভিতরের দিকে চলে আসতেছে। মানে যেটুকু অংশ বাইরের দিকে গেছিল এটা আস্তে 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 আমাদের ভিতরের দিকে নিয়ে আসতেছে। দেখেন তার মানে ও কালার অনুযায়ী সিলেক্ট করতে পারে এবং কালার অনুযায়ী সে সরে যাচ্ছে। এখন এই যে এটা যদি আমি কন্ট্রোল সি কপি করি, কোন একটা পিকচারে নিয়ে এখানে পেস্ট করতে পারবো, কন্ট্রোল ভি।
কোনো একটা ছবি থেকে ছবিতে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারবো, সিলেক্ট করার কাজটা করতে পারতেছি। বুঝতে পারছি এটা? তাহলে কুইক সিলেকশন টুল। আমাদের এই লকটা খুলে নেন, এই পাশ থেকে লকটা খুলে নেন। আমাদের পরের টুল যেটা আছে সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। যা এখানে অনেকগুলো সিলেকশনের কাজ দেখাচ্ছে, যার কাছে যে টুলসটা পছন্দের বা ভালো লাগে সেই টুলসেই সে কাজ করতে হবে। এমন কোনো ধরাবাধা নিয়ম নাই যে আমি এই টুলসেই কাজ করতে হবে, এটা এরকম না। দেখা গেল যে কারো ম্যাগনেটিক টুলটা পছন্দ হতে পারে, কারো ল্যাপটপ টুল পছন্দ হতে পারে, এটা যার যেটা পছন্দ সেই সেটা নিয়েই কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। দেখেন ম্যাজিক ওয়ান টুল আর একটু মজার একটা টুল, এটা কন্ট্রোলটা আর একটু ইজি। দেখি আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করতেছি। আমি কি করতে যাচ্ছি সেটা আগে বলি। আমি চাচ্ছি যে আকাশটার কালারটা চেঞ্জ করতে, আকাশটাকে ডিলিট করে আগে ফেলে দিই। প্রথমে আকাশটার কালার চেঞ্জ করবো আমি, তবে যেখানে যেখানে আকাশ আছে সেখানে আমি ডিলিট করে দিব। সিলেক্ট করে যা ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আমাদের কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই ডিলিট। এখন ম্যাজিক টুলের কাজ হলো সে ম্যাজিকের মতো কালার সিলেক্ট করতে পারে, সেম কালারের সবকিছু সিলেক্ট করে। যেমন ধরি আমি একটা ক্লিক করতেছি, আমি এক ক্লিকে সে যতটুকু ওই কালার রেঞ্জ পাইছে ওই কালার রেঞ্জ অনুযায়ী সে সিলেক্ট করছে। তো এইখানে যে নীলটা, এখানে কিন্তু সেই নীল না, কিন্তু হালকা আকাশি। এই কারণে ও এখানে পর্যন্ত থেমে গেছে। বুঝতে পারছি? এখন যেহেতু কালার রেঞ্জ মেলেনি, সেহেতু আমাকে যদি আমি গিয়ে যদি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আবার এই পাশে আমার ছবিতে চলে যাচ্ছে, তাই না? কারণ এখানে আবার মিলেনি। তাহলে শিফট চাপ দিয়ে ধরলে প্লাস চিহ্ন আসার কথা। শিফট মানে হলো যে আমরা দেখি ওরা একটা ফোল্ডার তৈরি করার জন্য শিফট চাপ ধরে না, একসাথে সব সিলেক্ট করার জন্য শিফট চাপ দিয়ে ধরলে সেটা প্লাস আসে কিনা সেটা একটু চেক করে দেখি। প্লাস আসছে? যখন শিফট চাপ দিয়েছি দেখেন ওটার নিচে একটা প্লাস চিহ্ন আসছে। আসলে এটা চেঞ্জ হচ্ছে ওই উপরের কোণার দিকে, দেখেন অ্যাড টু সিলেকশন চেঞ্জ হচ্ছে। এই যে এই কোণায় এখানেও চারটা অপশন আছে, অ্যাড টু সিলেকশন, মাইনাস করা যাবে, সাবস্ট্রাক্ট করা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন শিফট চাপ দিচ্ছি আসলে চেঞ্জ হচ্ছে ওই কোণার উপরের ওইটা। তো আমি জুম করে আপনাদেরকে দেখাই, যারা পিছন থেকে দেখতে পারতেছেন না। এই যে এইটার মধ্যে চেঞ্জ হচ্ছে, এই দুইটার মধ্যে দেখেন চেঞ্জ হচ্ছে কিনা। আমি যখন শিফট চাপ দিচ্ছি, এই যে কিবোর্ডের শিফট চাপ দিচ্ছি, চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? তার মানে কিবোর্ডে শিফটে ও প্লাসে চলে যাচ্ছে। তাহলে আমি এখন যদি শিফট চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করি, তাহলে আমার মোটামুটি ওইটাও আছে, এখন এটাও সিলেক্ট হয়েছে। খুব ইজি। ম্যাজিক টুলটা সবথেকে মজার একটা টুল। আচ্ছা, আরেকটা ট্রিক্স শিখাই দিই। এটা তো শিফট চাপ দিয়ে ধরে আমরা এইদিকেও সিলেক্ট করার দরকার। এখন এইখানে আছে, অনেক ভিতরে আছে, তাই না? তাহলে একটা বুদ্ধি করি আমরা, যে এটার উপরে রাইট মাউস ক্লিক করি, ওই সিলেকশন যেটা হচ্ছে তার উপরে রাইট মাউস ক্লিক করি। দেখেন এখানে একটা অপশন আছে সিমিলার। তার মানে এইখানে যে কালারগুলো আছে সেই কালারের সিমিলার কালারগুলোকে সিলেক্ট করতে বলতেছে না, কমান্ড দিচ্ছে। তাহলে আমরা যদি এখন সিমিলারটা সিলেক্ট করি তাহলে কি ঘটতেছে? তাহলে আমাকে কষ্ট করে যেতে হয়নি, ও সিমিলার কালারটাও চুজ করে নিছে এবং এই কোণা থেকেও চলে আসছে। তাহলে আমি যদি একটা ক্লিক করেও সিমিলার দিতাম তাও কাজ হবে, সেটাও চলতো। দেখি সেটা হয় কিনা। আমি একটা ক্লিক করলাম, তারপরে সিমিলার চাপ দিচ্ছি, আবার সিমিলার দিচ্ছি, যতক্ষণ না আমার পছন্দ মতো হচ্ছে। দুইবার সিমিলার দেওয়াতেই দেখেন সব সিলেক্ট হয়ে গেছে, এগুলো যেগুলো দরকার ছিল। তবে এটা কিন্তু কালারের রেঞ্জটা যদি ঠিক থাকে, যেরকম ধরেন হ্যাঁ এখানে হলুদ আছে আর এখানে নীল আছে, এই কারণে এটা হচ্ছে। তার মানে আমরা কোনটা কখন সিলেক্ট করব সেটা নির্ভর করে ছবি যত সুন্দর হবে বা ছবির কালারের আলাদা হবে তখন আমরা এটা ইউজ করতে হবে। এখন যদি ডিলিট চাপ দেই, ইজি ভাবে আমার যে আকাশটা ডিলিট হয়ে গেছে। লেয়ার, এই অবস্থায় আকাশ তো ডিলিট হয়ে গেছে। এখন আমরা নিচ্ছি লেয়ার, নিউ লেয়ার, ওকে দিচ্ছি। নতুন একটা লেয়ার আসছে, এই লেয়ারটাকে ফিল আপ করে দিচ্ছি। তবে তার আগে ডিসিলেক্ট করে নিয়ে নেন। এই যে সিলেক্ট অবস্থায় আছে, এগুলো ডিসিলেক্ট করে নিচ্ছি। ডিসিলেক্ট হলো সিলেক্ট থেকে ডিসিলেক্ট,
সিলেক্ট থেকে ডিসিলেক্ট, ওকে, ডিসিলেক্ট করে নিলে সিলেকশন চলে যাবে। এবার নতুন লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আমরা একটা কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। কোনো একটা কালার দেন, যে কোনো একটা কালার আপনাদের পছন্দ মতো এরকম ফিল আপ করে দেন। আমি দেখেন এটাকে টান দিয়ে ধরে নিচের লেয়ারে নিয়ে আসতেছি, তখনই আমার আকাশটা চেঞ্জ হয়ে গেছে, মানে আপনাদের মতোই হয়েছে আমার এটা। আর আকাশের কালারটা এখন যে কোনো কালার দিতে পারবো। কি হবে, লেয়ার 1-এ যদি আমি এখন কালার চেঞ্জ করি তাহলে দেখবেন যে কোনো কালার আসবে। যে হালকা কালার দিচ্ছি, ক্লিক করলাম, আবার নীল কালার নিয়ে আসতেছি, যে কোনো কালার নিয়ে আসতে পারবো এখন। ক্লিক করলাম, তার মানে এটার কালার যেটা নিজেরটা কালার চেঞ্জ করতেছি, ওর উপরেরটা কালার চেঞ্জ হচ্ছে। তাহলে সিলেকশনের এই ব্যাপারটাতে আমরা দেখলাম যে কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল এগুলো খুব ভালো কাজ দিচ্ছে আগেরগুলো থেকে, অ্যাডভান্সে কাজ করতেছে। বুঝতে পারছেন এটা? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, 2-3 যদি কালার থাকে তাহলে আপনাকে মাথায় নিতে হবে কুইক সিলেকশন টুলের হেল্প নিব। কুইক সিলেকশন টুলের যদি কালারের গ্যাপ থাকে, যেরকম ধরেন এই যে কালারের গ্যাপ যদি এরকম থাকে, এই যে এরকম অবস্থা, এটা তো মারাত্মক একটা অবস্থা। তাহলে এই ক্ষেত্রে আমরা কয়েকটা টুলের হেল্প নিব। যেরকম ধরেন আগে ম্যাজিক টুল দিয়ে এই নীলটা সিলেক্ট করে নিচ্ছি, নীল এই কোণারটা সিমিলার যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে, আবার সিমিলার 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 কি হলো, তাহলে সিলেক্ট হয়ে গেছে সব। এবার যদি তালাটা খুলে আমি ডিলিট চাপ দিই, মানে সিমিলার দিয়ে 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 আমি কালার রেঞ্জটা এই কোণা থেকে চারদিকে নিয়ে গেছি। এটা হলো ম্যাজিক টুলের অপশনটা নিয়ে সিলেক্ট করছি। এটা নির্ভর করবে কালারের রেঞ্জের উপরে, কালারের রেঞ্জ যেখানে সেখানে। আমি কিন্তু এক কোণায় চাপ দিচ্ছি বেশি, এই কোণায় এক কোণা থেকে সিলেক্ট করছি এবং কোণাতেই রাইট মাউস ক্লিক সিমিলার দিচ্ছি। আমি যদি এখানে দিতাম তাহলেও দেখেন একই কাজই করতেছে, তাই না? আসলে নিচ্ছে এইখান থেকে, কারণ আমি ফার্স্ট সিলেক্ট করছিলাম এখানে প্রথমে। যেখান থেকে খুশি সেখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই, সিমিলার কাজ নিবে। কোণা থেকে সিলেক্ট করেন বা যে কোনো জায়গা থেকে সিলেক্ট দিলেও সিমিলার কালারটাই নিবে, কালারটা সিমিলার করবে। তাহলে এটা বুঝতে পারছি। তবে এই ছবির ক্ষেত্রে আবার সিমিলার দিচ্ছি, সিমিলার দেখেন এই ছবিতে আর নিচ্ছে না, বুঝছেন? সিমিলারে আর কোনো কাজ করতেছে না। আমি যতবারই সিমিলার দিচ্ছি ও কিন্তু আটকে গেছে, কারণ এইখান থেকে আর সিমিলার নাই। এখন যেগুলো আছে সেগুলো এইগুলা। তাহলে আমার হেল্প নিতে হবে কুইক সিলেকশন টুলের, কারণ সে পারবে এই যে বাকিগুলো অ্যাড করতে। এটা তো মাইনাস হচ্ছে, তাহলে এগুলো অ্যাড করার জন্য আমি নিচ্ছি। যে দেখেন, দেখছেন কুইক সিলেকশন টুল দিয়ে চারপাশে ঘুরলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলছে। দেখেন এটা ডিলিট করা যাচ্ছে। নির্ভর করবে কোন ছবিতে কোন টুলটা কাজে দিব বা কাজে লাগবে, সেটা আপনারা ঠিক করে নিতে হবে আপনাদেরকে। কোন ছবির জন্য কোন টুল, এই ছবির জন্য আমাদের ম্যাজিক টুলের কোনো কাজ হয় না, তারপরে সিমিলারে কোনো কাজ হচ্ছে না। তখন আমি চলে গেছি কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুল চাপ দিয়ে ধরে চারপাশে ঘুরছি, দেখছি যে ও কালার রেঞ্জটা সিলেক্ট করছে। দেখেন এই যে কুইক সিলেকশন টুলটা ধরছি, আমি এটার ভিতরে যাব না, টুলের ভিতরে আমি যা ঘুরবো এটার বাইরে দিয়ে, বুঝতে পারছি? দেখেন মাউস ট্র্যাক করে আমি বাইরে দিয়ে ঘুরাচ্ছি, ও কালার রেঞ্জটা ওই অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছে। পাতাগুলোই তো ডিলিট করব। আর যদি এই ফুলটাও চাই আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে এই দিক থেকে। তাহলে অল্টার চাপ দিয়ে ধরে এই যে তার মানে সিলেকশনটা মাইনাস করে দিচ্ছি এদিক থেকে। এখন যদি ডিলিট চাপ দিই ফুলটা থেকে যাবে, পাতাগুলো চলে গেছে। তাহলে এটা আপনারা সিলেক্ট করবেন, আপনারা চিন্তা করবেন যে আমার কোন টুলটা, একবার কাজ করলেই বুঝতে পারবেন যে কোন টুলটা আমাদের আসলে দরকার এই কাজের জন্য। সেটা একবার চেক করলে আমরা বুঝতে পারবো। তার মানে এই সিলেকশনের এই ম্যাজিক ওয়ান টুল পর্যন্ত আমরা দেখলাম। আজকে চলে যাচ্ছি ক্রপ টুলে। ক্রপ টুলটা খুব ইম্পর্টেন্ট একটা টুল।
যারা পাসপোর্ট সাইজের কাজ করবেন ভবিষ্যতে বা পাসপোর্ট সাইজের পিকচারে আমরা যখন কাজ করব তখন ক্রপ টুলটা আমাদের দরকার হবে। পাসপোর্ট সাইজের জন্য আমরা অন্যভাবে কাজ করব। ক্রপ টুলটা আমরা যদি সিলেক্ট করি, দেখেন ক্রপ টুলের জন্য আমি যে কতটুকু অংশ ক্রপ করব সেটা আমি ঠিক করতেছি। আসলে ছবি থেকে কতটুকু আমি নিব সেটা আমার উপরে নির্ভর করতেছে। জাস্ট এন্টার চাপ দিলে এতটুকু ছবিতে ক্রপ হয়ে গেল, আর বাকিটুকু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড, যতটুকু আমাদের লাগবে ছবি থেকে ততটুকু আমরা রেখে বাকিটুকু ক্রপ করব। যেরকম ধরেন অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি পিকচার তৈরি করার সময় এই যে এটাকে পাসপোর্ট সাইজ করব, আমি ড্র্যাগ করে যতটুকু অংশ আমার লাগবে ততটুকু রাখলাম, ওর মুখটাকে রাখলাম, এন্টার দিয়ে দিলেই অতটুকু ছবিতে ক্রপ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা আমরা রেশিওটা আমরা ঠিক করে নিব। এই যে এখান থেকে উপর থেকে রেশিও ঠিক করে নিব। 1.5 1.9 এর পাসপোর্ট সাইজের ছবি কাজ করে। 1.5 1.9, তো 1.5 1.9 এ যদি কাজ করি তাহলে কেমনভাবে করব? কন্ট্রোল জেড দিচ্ছি আমি যখন ক্রপ টুলটা সিলেক্ট করব তখন এইখানে রেশিওটা লেখা আছে, দেখছেন রেশিও উপরে, এখানে ফার্স্টে বসবে 1.5 আর এখানে বসবে 1.9। এই হলো আমাদের পাসপোর্ট সাইজের পিকচার 1.5 1.9। তারপরে এন্টার দিলে যে সাইজটা আমরা পাবো সেটাই 1.5 1.9। এই পাসপোর্ট সাইজ যদি আমি করতে চাই এখন, তাহলে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো 1.5 1.9 রেশিও করে নিয়ে আমরা এটাকে ছোট করে নিচ্ছি। সবসময় মাথায় রাখবেন মুখের এইটা মাঝখানে বরাবর থাকবে। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখেন এই যে দেখছেন পয়েন্টার, মিডল পয়েন্টার। তো আমি যদি এটা মাঝখান বরাবর রাখি এবং সাধারণত একটা কাঁধ বরাবর আমাদের নিয়ে থাকতে হয়, মানে এই যে দেখেন একদম পারফেক্ট। এবার যদি আমি এন্টার দিই 1.5 1.9 এর আমাদের একটা পাসপোর্ট সাইজের পিকচার তৈরি হয়ে গেছে। এই ছবিটা ওয়ার্কিং ফাইল নামে একটা যাই হোক, আমি ডিফল্ট পিকচারে কাজ করতেছি কিন্তু এটা দেখানোর জন্য দিলাম আর কি। ক্রপের এই ব্যাপারটা আমরা দেখলাম, আরো কিছু ব্যাপারে আমরা ক্রপ করে থাকি, দেখি ব্যাপারগুলো দেখি। যেমন ধরি এই যে এই ছবি থেকে আমরা ক্রপ করে রেশিওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ রেশিও থাকলে আমরা রেজুলেশনে নিয়ে যাচ্ছি, ইচ্ছা মতো টানতে পারতেছি না। দেখেন এই ছবিকে আমরা শুধু এতটুকু রাখবো, বাকিটুকু ডিলিট করে দিব। ছেলেটাকে রাখবো, বাকিটুকু ডিলিট। আমরা ক্রপ করতে যাচ্ছি আমি, দেখেন এই যে এন্টার। অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে অনেকেই দাঁড়ায় আছে, শুধু আমার ছবিটাকে আমি ক্রপ করতে যাচ্ছি, তাহলে ক্রপ করতে আমরা আমার ছবিটা দেখি বাকিদেরকে বাদ দিলাম। অনেকে যে ছবিটা বিভিন্ন সমুদ্র হয়েছে 4-5 জন একসাথে, কিন্তু নিজের ছবিটা রাখতে চাচ্ছি, তাহলে ক্রপ টুল দিয়ে ধরে সিলেক্ট করে এটা দিয়ে বাকিটা ডিলিট হয়ে যাবে। না, তখন পাসপোর্ট সাইজের কেন নিবেন? তখন ইঞ্চিগুলো এগুলো মুছে দিবেন, এই যে এরকম মুছে দিবেন, বুঝতে পারছি? এরকম মুছে দিলে তখন আর পাসপোর্ট সাইজ থাকবে না। তখন এটা আপনার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। তখন এটা সাইজটা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। ক্লিয়ার করে দিলে, এই যে ক্লিয়ার করে দিচ্ছি, এখন দেখেন ইচ্ছা মতো বড় করতে পারতেছি। এখন আর পাসপোর্ট সাইজ নাই, এখন আমার মতো আমি সাইজ করতেছি। দেখেন ওখান থেকে ক্লিয়ার করে নেবেন, এই যে ক্লিয়ার একটা অপশন আছে। আমরা যদি ক্লিয়ার করে নিই তাহলে আমাদের আর সাইজটা থাকবে না। যেরকম ধরেন যে আমি ক্লিয়ার করে নিচ্ছি, দেখেন আমার পছন্দ মতো এখন সাইজ দিতে পারবো, যে সাইজ আমার লাগবে সেই সাইজ। দেখেন এন্টার দিচ্ছি, এতটুকু ক্রপ হয়ে গেল, বাকি অংশ বাদ দিয়ে দিছি। বুঝতে পারছি ছবি থেকে ক্রপ করা হয় কেন? ছবি থেকে ক্রপ করা হয় যেন বাড়তি অংশ বা অবাঞ্ছিত অংশ বাদ দিয়ে ফেলার জন্য। এবার আসছি পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল, এটার জন্য অবশ্যই আমার একটা ইমেজ লাগবে, এমন ইমেজ আমি দেখাচ্ছি একটু, এই টাইপের ইমেজ। পার্সপেক্টিভ ক্রপ টুলের জন্য কাজটা আসলে কি কাজে ব্যবহৃত হয় সেটা বলতেছি।
ডিজাইন করছে, তাই না? আমি তো করিনি, কেউ একজন করছে। করার পরে এই ছবিটাকে, এটাকে বলা হয় মকআপ। মকআপ বলতে বোঝাচ্ছে কোন একটা কার্ড তৈরি করার পরে ওই কার্ডটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কার্ডগুলো মনে হয় টেবিলের উপর পড়ে আছে এরকম একটা অবস্থায় নিয়ে যাও বা সৌন্দর্য বৃদ্ধি করা। অনেক সময় ক্লিপের মধ্যে আটকে দেয়, ক্লিপ অনেকে আবার ধরে রাখছে হাত দিয়ে, এরকম অপশনও থাকতে পারে। আমি অপশনগুলো দেখাচ্ছি, এখানে আছে। ওয়ার্কিং পিকচারের মধ্যে দেখেন এই যে এরকম আছে, ক্লিপে কার্ডটা আটকে রাখছে। এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কার্ডটা যখন তৈরি হয় তখন তো একটা সরাসরি তৈরি হয়, মানে একটা সরাসরি স্ক্রিনে। তারপরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা ক্লিপের সাথে লাগাই দেখাচ্ছে। ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা এইভাবে মকআপ করি, এটাকে বলা হয় মকআপ। আমি চাচ্ছি এই ছবিটাকে আবার এডিট করতে, এই কার্ডটাকে নিতে আবারও এডিট করতে। এরকম শোয়ানো অবস্থায় এডিট করা যাবে না, কারণ এটা তো শুয়ে আছে। আমার লাগবে একদম সামনাসামনি ভিউ, বুঝতে পারছি, যে ভিউতে আমি কাজ করতে পারবো। তো এই ভিউটা আনার জন্য আমাদের সবথেকে ভালো টুল হলো পার্সপেক্টিভ ক্রপ টুল, যে হেল্প করবে এইটাকে সোজাসুজি সামনাসামনি ভিউতে নিয়ে আসতে। দেখি আমি একবার হেল্প করে ড্র্যাগ করলাম, একটা বক্স তৈরি করলাম। সবথেকে ইজি উপায়, বক্সের চারটা কোণা চারপাশে লাগাই দিচ্ছি। এই কোণাটা নিয়ে লাগাই দিচ্ছি, ওই কোণাটা ওই কোণায়, এই পাশের কর্নারটা এদিকে, এই পাশের কর্নারটা এই কোণায়, চারটা চার কোণায় অ্যাড করে দিলাম। ওকে, এবার এন্টার দিচ্ছি, সামনের ভিউ চলে আসছে কিনা। তো এই ছবিতে সামনের ভিউটা আমি পেয়ে গেছি। এখন দেখি দেওয়ালের উপরে যদি ছবি থাকে তাহলে কি করবে। এরকম ছবি এখানে আছে একটা, এই যে ছবিটা দেওয়ালের সাথে লাগানো, আমার শুধু ছবিটা লাগবে, ফ্রেমটা না। তাহলে আমি আবারও বক্স তৈরি করলাম, এই কর্নারগুলা কর্নারের সাথে অ্যাড করে দিচ্ছি, ছবির ফ্রেমের কর্নারের সাথে, তারপরে এন্টার দিচ্ছি। ফ্রেমটা ফ্রেম থেকে মুক্ত হয়ে একদম সামনে চলে আসে। ক্রপ টুল, উনি যে আপনাদের ওনার ছবিতে কেন যেন এটা খুব সুন্দর আসছে, আমারটা আসলো না কেন। এই কর্নারটা সিলেক্ট করলে এন্টার চাপ দিতে হবে, জাস্ট এন্টার। হ্যাঁ, এবার আসছে। তার মানে এটা সামনের ভিউটা চলে আসছে। এখন ওটা নিচে একটু বেঁকা হয়েছিল, এখন সামনাসামনি। পার্সপেক্টিভ ক্রপ টুলটা এই কাজে ব্যবহৃত হয়। পরে স্লাইস টুল, যেটা স্লাইস টুলটা ওয়েব ডিজাইনারের জন্য পারফেক্ট একটা টুল, গ্রাফিক্স ডিজাইনের জন্য না। এই স্লাইস টুলটা শুধুমাত্র দেওয়া হয়েছে ওয়েব ডিজাইনারদের জন্য। তারা কি করবে সেটা আমি একটু বলতেছি। তারা, আপনারা ডিজাইন করবেন একটা ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইটটা লেআউট তৈরি করবেন, যেখানে হোম থাকবে, লোগো থাকবে, স্লাইডারের অপশন থাকবে, তারপরে ওয়েবসাইটটা দেখতে যেরকম হয় আর তৈরি করে তাদেরকে পিএসডি ফাইলে দিবেন। ধরেন আমি একজন ওয়েব ডিজাইনার, আপনি যখন এই জিনিসটা ডিজাইন করে আমাকে দিবেন, তখন আমার লাগবে এই প্রতিটা পার্ট আলাদা আলাদা করতে। কারণ এখানে ক্লিক করা যাবে, এই যে এগুলো সিলেক্ট করা যাবে, এরকম প্রতিটা পার্ট আমার আলাদা আলাদা লাগবে, যেখানে ক্লিক করার অপশন থাকবে। তো প্রতিটা পার্ট আলাদা করার জন্য তখন আমি ওয়েব ডিজাইনার স্লাইস টুলটা নিয়ে অনেকটা ওই যে ছুরির মতো কাটার মতো করে আমি এই অপশনগুলো স্লাইস করে করে নিব। মানে যে অংশগুলো আমার আলাদা আলাদা লাগবে সেই অংশগুলো আমি আলাদা আলাদা করে নিব, এরকম করে স্লাইস করতেছি। তার মানে আলাদা আলাদা ঘর করে করে এগুলোকে আলাদা করতেছি। দেখেন, যখন আমি এরকম আলাদা করব, তখন আমি যখন ওয়েবসাইটে কাজ করব, তখন এগুলো সব আলাদা আলাদা ইমেজে সেভ হবে। আমি দেখি একবার সিলেক্ট করে কাজ করে কিনা। সবগুলো আমি আলাদা করে সিলেক্ট করে ফেলছি অলরেডি। তো সিলেক্ট করার পরে এখানে আরেকটা অপশন আছে, স্লাইস সিলেক্ট টুল। স্লাইস সিলেক্ট টুল হলো যে যেটা অলরেডি সিলেক্ট করে ফেলছি সেটাকে যদি আবার ক্লিক করে টানা হেঁচড়া করতে পারবো, তার মানে বড় ছোট করতে পারবো। এটাকে বড় ছোট করতে পারতেছি, তারপরে ক্লিক করে করে যে অংশগুলো একটু বড় ছোট আছে সেগুলোকে বড় ছোট করতেছি। দেখেন, বুঝছি? দেখেন যেগুলো একটু ছোট ছোট বড় হয়েছে সেগুলো ঠিক করলাম। এবার এটা কিভাবে সেভ করব, আমি একজন
ওয়েব ডিজাইনার সে সেভ করবে যেরকম ফাইল থেকে সেভ ফর ওয়েব, কারণ আমি বলছি আমি ওয়েব ডিজাইনার, তাহলে আমি ওয়েবের জন্য সেভ করব। সেভ ফর ওয়েবে গেলাম, আমার লাগবে জেপিজি ফরম্যাটে, কারণ ওয়েবসাইটে বেশিরভাগ ছবি জেপিজি ফরম্যাটেই থাকে। এবার আমি সেভ ক্লিক করতেছি, ক্লিক করে ডেস্কটপ দেখা দিচ্ছি। ডেস্কটপ একটা ফোল্ডার তৈরি করে দিই, নাহলে এটা অনেক দূরে চলে যেতে পারে। আমি এটা ফোল্ডার তৈরি করে সেভ দিচ্ছি। এখানে লেখা আছে একটা যে ফরম্যাটটা কেমন হবে, ইমেজ অনলি নাকি এইচটিএমএল ইমেজ দুটোই লাগবে। এইচটিএমএল হলো মাদার ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনার, এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবসাইটের মাদার ল্যাঙ্গুয়েজ। আমি এইচটিএমএলও চাচ্ছি, ইমেজও চাচ্ছি, আর ওয়েবসাইটের নামটা চাচ্ছি ধরেন ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড সেভ দিলাম। কি ঘটলো এখানে আমরা একটু দেখে আসি। এখানে ভিজিটিং কার্ড নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি। কিন্তু এই ওয়েবসাইটের পার্ট বাই পার্ট আলাদা কিনা? হ্যাঁ, অবশ্যই আলাদা। আমি যেগুলো স্লাইস করছিলাম দেখছেন, এই যে এটা আলাদা, যেগুলো আমি আলাদা আলাদা করে কাটছিলাম। কিভাবে বুঝবো আলাদা? ইমেজের মধ্যে গেলেই বুঝতে পারবেন। একজন ওয়েব ডিজাইনারের জন্য প্রতিটা জিনিস এখন আলাদা আলাদা হয়ে গেছে, সে এখন এগুলা বিভিন্ন জায়গায় বসাতে হবে। তাহলে স্লাইস টুলটা বুঝতে পারছি যে একজন ওয়েব ডিজাইনার ওই টুলগুলোর হেল্প দিবে, ওই দুইটা টুলের, যে এগুলোকে আলাদা স্লাইস করার জন্য, কাটার জন্য, স্লাইস করার জন্য। স্লাইসই করছে এটা দিয়ে, বুঝতে পারছি। এটা আমাদের যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের খুব একটা দরকার হয় না, কারণ এটা ওয়েবের জন্যই বেশি কাজে লাগে। তো স্লাইস টুলটা আপাতত ইগনোর করে যান। আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন এই স্লাইস টুলের আবার কাজ দেখব। শুধু বুঝে নিলাম যে এটা কি কাজে ব্যবহৃত হয়। ওকে, পার্সপেক্টিভ ক্রপ টুল আর ক্রপ টুল পর্যন্তই থাকুক, আজকে এই পর্যন্তই থাকুক পার্সপেক্টিভ। আমরা এই পরের অংশগুলো কালকে দেখব। আজকে একটা কাজ করতে হবে আমাদের, তাহলে ছোট একটা কাজ আমরা আজকে করি। আমরা এখান থেকে নিয়েছিলাম কোনটা, নিউ লেয়ার, তাই না? আমরা একটু অ্যাডভান্সে এসে এখানে দেখেন একটা রাউন্ড শেপ আছে, যেটা অর্ধেক কালো অর্ধেক সাদা, বুঝতে পারছি? ওইটার নাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার। একটা রাউন্ড শেপ আছে যেটা অর্ধেক কালো অর্ধেক সাদা, নিচের দিকে দেখেন, সেটার নাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমাদের অনেকগুলো অপশন বের হচ্ছে। এতগুলো অপশনে আমরা আস্তে আস্তে কাজ সামনের দিকে করলেই সবগুলো অপশন লাগবে আমাদের। আজকে লাগতেছে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কথা লেখা আছে। যদি আমরা এটা এখন সিলেক্ট করি, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাওয়ার কথা। দেখি সিলেক্ট করে, ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আমাদের কথাটা ছিল মাঝখানে এই ফুলটা হয়ে যাবে কালার, বাকিটা সাদা কালো থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই লেয়ারে আবার ক্লিক করে ফুলটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি চাপি, তাহলে নতুন লেয়ারে চলে যাবে। কোনটা? ফুলটা। তাহলে দেখি আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করে দেখি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের খুব ইজি টুল হলো কুইক সিলেকশন টুল, যেটা দিয়ে ক্লিক করলে ফুলটা খুব তাড়াতাড়ি সিলেক্ট করা সম্ভব। ফুলটা খুব তাড়াতাড়ি সিলেক্ট হয়ে গেছে, শুধু এই ডান্ডিটা দরকার। তাহলে আমাদের এটা সাইজটা ছোট করে নিতে হবে, চিকন করে নিতে হবে। থার্ড ব্র্যাকেট দিলে দেখেন চিকন হয়ে গেছে। এখন আমি এই ডান্ডি বরাবর নিচের দিকে নামতেছি। এবার আমি বলছি কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কপি পেস্ট করাতে ফুলটা আলাদা লেয়ারে চলে আসছে। পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করাতে ফুলটা আলাদা লেয়ারে চলে আসছে। এবার এই ফুলটার কালার চেঞ্জ করব, যে কোনো কালার।
তবে এই দাগটা থাকা লাগবে, দাগ চলে যাওয়া যাবে না। মানে এই যে এখানে লাল রঙের একটা দাগ আছে, এইটা যাবে না। এখানে শ্যাডো আছে, শেড আছে, দেখছেন? এই শেডগুলো যাবে না। এমনভাবে আমরা কালার চেঞ্জ করবো যেটা শেড যাবে না কিন্তু কালার চেঞ্জ হবে। কীভাবে সম্ভব? তাহলে আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসতেছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে এবার দেখতেছি হিউ স্যাচুরেশন। আইসি হিউ স্যাচুরেশন অপশানে যদি যাই, এখনো পর্যন্ত কিছুই চেঞ্জ হয়নি, বুঝতে? আমি এবার যদি কালার এখান থেকে রেঞ্জ চেঞ্জ করি তাহলে কি ঘটতেছে? তার মানে কালার চেঞ্জ হচ্ছে এবং রেঞ্জ ঠিক থাকতেছে, ওটার শেড ঠিক থাকতেছে। দেখেন নীল রঙের ফুলে রূপান্তরিত হইতেছে। কন্ট্রোল 0। দেখেন তাহলে আবারও কালার চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে কিভাবে করবো? মানে একবার তো চলেই গেছে। এই যে এখানে একটা বক্স আছে, দেখছেন? বক্স আছে, এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করলে আবারও অপশনটা চলে আসে। তার মানে এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করলে আবারও অপশন চলে আসে, আবারও অপশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি যে এখান থেকে অপশন চলে গেছিল, ডাবল ক্লিক করলে আবার চলে আসে। হিউ স্যাচুরেশন বা হিউ স্যাচুরেট। আপনারা হিউ স্যাচুরেশনটা ইউজ করেন, দেখেন কালার চেঞ্জ করে যাবে। এই যে আপেল আমরা দেখছিলাম, আপেলটা, তো আমরা এই আপেলটার অর্ধেক সিলেক্ট করি, পুরাটা না। তাহলে এটা মাইনাস করে নিচ্ছি। আপেল যদি থাকে আর কি, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কি শিখছেন। এই দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, বুঝছি? তো আপেলের আসলে নিচের পার্টটা সিলেক্ট হয়েছে, আমি অর্ধেক সিলেক্ট করছি আপেলের। তার মানে অর্ধেক আপেলের মধ্যে আমি যদি এখন হিউ স্যাচুরেট ইউজ করি, রেড কালারটা নিয়ে আসি, আমি যদি এটার মধ্যে আপেলটার মধ্যে রেড কালার নিয়ে আসি, কিন্তু আমি চাচ্ছি এই রেডটা যেন শুধু আপেলের নিচের অংশে থাকে, তাই তো? উপরের অংশে আমার দরকার নেই। তাহলে এখানে একটা অপশন দেওয়া আছে, যেটা দেওয়া আছে দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার্স বিলো। মানে এই চিহ্নটা চাপ দিলে শুধু এই লেয়ারের নিচেরটার উপরে কাজ করবে, এটার উপরে না। আবার বলতেছি, আমি যদি এই অপশনটা টিক দিই, আমি তো সবগুলো উপরে নিচ্ছি, আমার লাগতো শুধুমাত্র এই লেয়ার, যেটা অর্ধেক সিলেক্ট করা। আমি এই অপশনটা টিক দিলে লেখা আছে দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার বিলো, নিচের লেয়ারের সাথে কাজ করবে। তাহলে আমি এটা টিক দিয়ে দিলেই